বাবার বাড়ি এসেছি আমি। আজকে আমি আমার আব্বু আম্মুকে রান্না করে খাওয়াবো। আসলে আমি রেগুলার ভ্লগ করছি না, কারণ আমি মুহূর্তগুলোকে এনজয় করার চেষ্টা করছি। আমার আসলে ভ্লগ করতে ভালো লাগছে না। আবার আমি এটাও ভাবি যে আমার ভিউয়ার্সদের জন্য আমি হালকা পাতলা কিছু ভ্লগ করি, কেননা তারাও দেখবে আর আমার পেজটাও সচল থাকবে। আমি এখানে ভাত রান্না করছি আর আমার আব্বু আমাদের ছাদ থেকে পাতাগুলো নিচে ফেলছিল। আমাদের বাড়ির ছাদ আমি সবাইকে একদিন দেখাবো, এত ক্লিন থাকে। আমার আব্বু আম্মু সবসময় ক্লিন করে রাখে। আমাদের বাড়িতে যে টিউবওয়েলটা, আমাদের বাড়ির এই টিউবওয়েল থেকে সবাই পানি খায়, কারণ আমাদের বাসাটা হচ্ছে একদম চকের সাথে। চক মিন্স হচ্ছে গিয়ে জমি, ফসলের জমি। তো সব কৃষকরা যখন অনেক ক্লান্ত হয়ে যায় প্রতিদিন পানি খায়। আমার কাছে ভালোই লাগে। এমন কোনো দিন নাই যে 10-15 জন বা আরো বেশি সবাই এসে পানি খায়। আসলে যখন পানির তৃষ্ণা হয় আমরা কিন্তু সবাই অনেক পাগল হয়ে যাই। যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। আমি আজকে রান্না করছি কারণ আমার আম্মু তো আমাকে একটা কাজও করতে দেয় না। সব কাজ আমার আম্মু নিজেই করে। প্রতিদিন বিভিন্ন আইটেম আমাদের রান্না করে খাওয়ায়। আজকে ভাবলাম আমি আমার আম্মুকে একটু রেস্ট দিই, কিন্তু আমার আম্মুই কিন্তু সব কোটাকাটি ধোয়া সবকিছু করে দিয়েছে। আদা বেটে দিয়েছে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছে। আমি শুধু নামে মাত্র রান্না করছি। আমার আব্বু আম্মু আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। শুধু আমার আব্বু আম্মু না, আমার হাজবেন্ডও আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। আর আমি আমার নিজের রান্না নিজেই ভালোবাসি। তবে অনেক সময় যে একঘেয়েমি হয়ে যায়, তাই ছুটে আসি মায়ের হাতের রান্না খেতে। আমি ভাত রান্না করেছি, তারপরে কলিজা রান্না করলাম। কলিজা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে, আর কলিজা কিন্তু রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে। তারপর আমি এখানে লতি রান্না করছি। আমার তো মনে হয় না যে লতি পছন্দ করে না এমন মানুষও আছে। লতি আমি খুবই ভালোবাসি, কিন্তু আমি বলেছিলাম না যে এমন মানুষও নাই যে লতি পছন্দ করে না। কিন্তু আমার কথাটা ভুল, আমার আব্বুই তো লতি খায় না। লতি আমি আমার আম্মু আর আমার জন্য রান্না করলাম। আমার আব্বুর জন্য করলা ভাজি করব। আব্বু আম্মুকে রান্না করে খাওয়াতে পেরে অনেক ভালো লাগছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। এভাবে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।